হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকে সোমবার, প্রতিটা স্কুলই খুলে গেছে। তো বছরের প্রথম ফার্স্ট আজকে স্নেহামণি স্কুলে যাচ্ছে। এই যে আজকে স্নেহামণি নিজেই অনেকটা রেডি হয়েছে। চুল টুল আমি বেঁধে দিয়েছি, আর জুতো তো পরতে পারে না, এগুলো আমার করে দিতে হয়, কারণ জুতাটার যে ফিতাগুলো আছে সেগুলো আর কি নিজে পারে না। তো যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে আমি আজকে আমার জিপিতে অ্যাপার্টমেন্ট ছিল, তো যাওয়ার পথে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। টিয়া পাখি, এই যে দেখেন কত সুন্দর। তো আমি বেশ অনেকক্ষণ ছিলাম, তো এই তো চলে আসছি আমি জিপিতে। আজকে আমার মানে ব্লাড নিবে, তারপর আবার আরও আমার যে জ্বর ঠান্ডা মানে সব কিছু মিলেই ভাবলাম যে একটু ডাক্তার দেখায় আসি। তো এই আর কি। তো গিয়ে দেখি যে খুব একটা মানুষ নেই, আসলে সবাই মানে হলিডে থেকে আসতেছে, স্কুল ছুটি তো হয়েই গেল আজকে। তো যার কারণে মানে জিবিতে গিয়ে খুব একটা মানুষ দেখি নাই। তো এই তো আমার যে ডাক্তার, আমি অলরেডি চলে আসছি। তো কি বলবো, ডাক্তার বলল যে আমার নাকি এই জন্যই আমার আসলে খারাপটা লাগতেছে। আমি মানে অনুভব করছি যে আসলে হয়তো বা আমার মানে প্রেশার লো, যার কারণে আমার আসলে খুবই খারাপ লাগছে আর কি। প্রেশার লো যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুবই খুবই বিপজ্জনক। আবার একদম প্রেশার যদি বাইরে যায় এটাও কিন্তু বিপজ্জনক। তো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি বাসায় চলে আসছি। তো ডাক্তার আমাকে বলছে যে মানে আমার খাওয়ার যে নিয়মগুলো সেগুলো ও জানলো, যে আমি সকালে কি খাই বা কি দিয়ে নাস্তা করি, বা দুপুরে কি খাই, রাত্রে কি খাই। তো আসলে দেখা গেছে যে দুধ আর ডিম, এই দুইটা জিনিস কিন্তু আমার খুব একটা খাওয়া হয় না। ডিম খাওয়া হলেও মানে দেখা গেছে যে ডিম ভাজা মানে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে ভাজলে হয়তো বা একটু পরোটা অথবা রুটি দিয়ে একটু খাই, কিন্তু আমাকে ওইভাবে ডিম খেতে না করছে। বলছে যে না, ডিম যেটাকে মানে হালকা পোচ বলে সেটা করে আমাকে খেতে বলছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আসলে ওইভাবে আমি যেভাবে করতেছি সেটা আসলে আমি খাইতে পারি না। তো আমি একটু মানে খাইতে পারি না বলে একটু ভাজাটা বেশি দিয়েছি, কিন্তু ভাজা বেশি আমাকে মানে ডিমটা দিতে না করছে। মানে যতটুকু সম্ভব মানে কম ভেজে তারপর আর কি খাইতে বলছে। তো কি আর করার, কিছু করার নাই। অনেক খাবার দাবারই আমাকে আসলে খেতে বলেছে। আসলে যেমন আপনার মানে প্রেশার বাড়ানোর জন্য যেগুলো খাওয়া দরকার সেগুলো কিন্তু আমাকে দিয়েছে। তো একদমই প্রেশার লো, যার কারণে শরীর অনেক দুর্বল, অনেকটাই দুর্বল শরীর। আর হচ্ছে কোলেস্টোরের যে মাত্রাটা সেটা একটু বেশি পেয়েছে। তো সব কিছু মিলেই আর কি আমাকে ব্যালেন্স করে খেতে বলেছে। এই যে দেখেন, আমাকে বলছে যে যে ন্যাচারাল যে জুসটা সেটা খাওয়ার জন্য। তো আসলে চা খাওয়ার পরে যদি নাস্তা খাওয়ার পরে যদি আমি চা না খেতে পারি তাহলে তো সারা দিনই আমার মাটি। তো বলছে যে যেহেতু তুই রেগুলার খাস, 2-3 দিন আর কি আমাকে চাটা খাইতে। সরি, মানে ঠান্ডার অবস্থা খুবই খারাপ। ও এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো বাসমতি চাল নিয়ে আসছে, প্রায় 5টা না 6টার মতো নিয়ে আসছে, তেল নিয়ে আসছে। আজ তো আপনারা যদি যান তাহলে কিন্তু মানে 13 টাকা 13.5 টাকা করে বাসমতিটা পাওয়া যাচ্ছে, তো নিয়ে আসতে পারেন।
আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আর এই বেচারির সাথে মানে আমি বুঝি না আমার কোন ধরনের শত্রু। মানে দেখা গেছে আমার শরীর যখন খারাপ থাকে তখনই তার মাছের কথা মনে হয়। এই যে দেখেন মাছ নিয়ে আসছে, তো আমি যখন মানে ইসের থেকে বের হই, জিপির থেকে বের হই, তখন আপনাদের ভাই আমাকে ফোন দিয়েছিল। তখন কিন্তু মাছ কিনা হয়নি, তখন সে অলরেডি মাছের ওখানে। তো আমাকে বলতেছে ডাক্তার কি বললো, তা আমি বললাম যে এমন এমন আমাকে খাবার দাবারের কথা বলছে, বিশেষ করে আমাকে ডিম, দুধ, তারপর আপনার সামুদ্রিক মাছ খেতে বলছে। তো এই কথা শুনে সে তো মানে মাছ কিনে নিয়ে আসছে নাচতে নাচতে। তো এগুলো এখন নিয়ে আসছে, বলতেছে যে তোমাকে ডাক্তার বলছে সামুদ্রিক মাছ খাইতে, তো তো এই যে নিয়ে আসছি তোমার পছন্দের লুবিনা মাছ। মানে আমরা এটা আর কি লুবিনা বলি, স্প্যানিশ এটাকে লুবিনা বলা হয়, এটার নাম কি অ্যাকচুয়ালি আমি জানি না। তো যাই হোক, লুবিনা মাছ নিয়ে আসছে, সাথে আমি আবার রুই মাছ ছিল, আমি রুই মাছও 2 পিস নিলাম। রুই মাছগুলো নিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য, যে মানে ভর্তা মানে আছে না যে ভেজে তারপর আপনার ইলিশ মাছের ভর্তা যেভাবে বানাই, টাকি মাছের ভর্তা যেভাবে বানাই, তো এরকম কিন্তু রুই মাছ দিয়েও কিন্তু খুব মজা হয় ভর্তা বানালে। তো এগুলো এখন আমি যে রান্না বান্না শুরু করে দিলাম। কি করব আর, কারণ আসলে শরীর যদি খারাপ থাকে তাহলে কিন্তু আসলে মাছ টাছ এগুলো আনলে কিন্তু অনেক বিরক্ত লাগে। তো আপনাদের ভাইয়া আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার যখনই শরীর খারাপ থাকে কেন জানি সে মানে মনে হয়তো বা থাকে না যে আমার শরীর ভালো না, মাছ নিয়ে এসে পড়ে। তো যাক, নিয়ে আসছে মাছ, এখন রান্না করব। তারপর আবার এই মাছ দিয়ে কি দিয়ে ভালো লাগবে সেটাও নিয়ে আসছে। একদম মানে কি বলবো, এই মাছের সাথে যেটা যায় আর কি, একদম মানে শীতের ফ্রেশ টমেটো, সিম, তারপর আলু, এগুলো সব নিয়ে আসছে, ধনেপাতা, মানে এই মাছ দিয়ে যেটা মজা লাগবে সেটা ভেবেই সব কিছু নিয়ে আসছে। তো যাই হোক, রান্না তো মানে চুলায় চলতেছি, ডাল রান্না করলাম, তারপর আপনার চিংড়ি মাছ ভুনা করলাম, আর এখানে যে মাছ রান্না করলাম লুবিনা মাছ। তো আসলে মানে অত মনোযোগ দিয়ে আজকে রান্নাটা আমি করতে পারি নাই, মানে যতটুক সম্ভব আর কি, মানে তাড়াহুড়ো করেই করেছি। আসলে রান্না করার যে একটা মন থাকে বা এনার্জি থাকে সেটা কোনোটাই আমার ছিল না আর কি। তো যাই হোক, রান্নাবান্না অনেকটাই কমপ্লিট। আপনাদের ভাইয়া তো অলরেডি বাসায় চলে আসছে নামাজ পড়ে। তো খাওয়া দাওয়া মানে রান্নাটা হয়ে গেলেই খাওয়া দাওয়া টেবিলে দিয়ে দিব। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কি মাছ রান্না করছো? এই যে তুমি যে লুবিনা মাছ আমি যেটা কানছি এটা নিয়েছো? ও মাই গড, এই শরীর খারাপ নিয়ে কইরাও ফলাইলা? ভাবলাম যে মানে ফ্রেশ আনছো আজকেই রান্না করি। মাছগুলো অনেক ফ্রেশ আমি আনছি, আবার টাটকা ফ্রেশ মাছ। আমাকে জাস্ট লেঞ্জা দিয়ে দাও, লেঞ্জা দাও। মাথাটা খাবো, দাও। লেজও খাইও, মাথাও না, একটা খাবো, রাত শীতের দিনে তো বেশি খাওয়া সম্ভব না। মাছ হয়তো খাই শেষ করতে অনেক বড় মাথা। স্পেশালি আমি তোমার জন্য নিয়ে আনছি ফ্রেশ মাছটা অনেক দূর থেকে। দুইটা ট্রেন চেঞ্জ করতেছি। খেয়াল করছি যে আমার শরীর যখনই খারাপ থাকে তখনই তুমি মাছ। না, ভাবলাম সবজি খাওয়ানো অনেকদিন ধরে। আচ্ছা, মাথা খাইয়া দাও নাকি এখনই দেই? না, এখন আর কিছু দিও না, এই একটি চলবে। বিসমিল্লাহ, দেখি টমেটো ঝোল, একটু ঝোল দাও। একটু ঝোল রান্না করছি তো আমার মুখে তো কোনো চলবে কিছু পাই না, একটু খেয়ে নি আগে। তো তরকারি লবণ টবণ কেমন হয়েছে আমি আসলে কিছুই একটু পাতলা করছি আর কি ঝোলটা। ঠিক আছে, পারফেক্ট। তো এই যে চিংড়ি মাছ, এই যে ভুনা করছি। চিংড়ি মাছ খাবো না আমি, কারণ মেয়েদের জন্য করছি, কারণ ওরা যদি মাছ না খায়। তারপরে যে ডাল ভুনা করছি। তো আমিও এখন খেতে বসে যাব।
তো ঠিক আছে, ফ্রেশ মাছ খাওয়া, ফ্রেশ মাছের স্বাদই আলাদা। গরম ভাত, গরম তরকারি, আজকে ভর্তা ভাজি কিচ্ছু নাই। এটাই ঠিক আছে, কারণ মানে এত কিছু আসলে করতে একটু পারি। পরে তোমার স্নো পড়বো, দেখা যাচ্ছে যে ঠান্ডা পড়ছে। তোমার ঠান্ডাতে নর্মালি কিন্তু সবাই এই যে আমি মিট জাতীয় জিনিস খায়, ঠিক আছে না? কিন্তু আমরা একটু ডিফারেন্ট খেলাম আজকে। কোনো গ্রান কিচ্ছু পাই না কোনো তরকারি। তোমার ছোট মেয়ে আবার অপেক্ষা করতেছে তোমার দিকে, খাওয়া শেষ হইলে তোমার। একদম ফ্রেশ মাছ। তাহলে আমি তো আরো নিয়ে আসতাম, আমি তো তারপর তোমার ভয়ে ভয়ে মাত্র ফ্রিজে জায়গা না, 6টা মাছ আনছি। এর বেশি যদি আনতা না, এক একটা মাছ 1 কিলোর উপর হইব না? 1 কিলোর মতোই। টমেটো দিয়েছি বেশি করে, একটু টক টক লাগে। ঠিক আছে, আমি কাঁচামরিচ নিয়েছি। মানে এই মাছ দিয়া সিম দিয়া খাইবো দেখি, একেবারে সবকিছু সাজায় নিয়েছে। চিংড়ি মাছ, যেমন চিংড়ি মাছটা সেরকম হয়েছে। হ্যাঁ, মাছের সাথে একদম ম্যাচিং করে একদম সিম, তারপর টমেটো, আলু। এই মাছটা সত্য কথা, এটা আমার কাছে অনেকটা বাংলাদেশের রুইয়ের ছোটটা নলা কয় না, নলাই তো না, মানে নলা মাছের স্বাদটা অনেকটাই আমি পাই আর কি। তো আমি যেটাই খাই আসলে আমার মুখে কোনো আমি স্বাদ পাই না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খুব মজা লাগছে, তার কাছে বলতেছে যে না খুব মজা হয়েছে। তো আসলে আমি ওই যে বললাম যে আসলে আমি যখন রান্না করি তখনও কিন্তু আমি যে মন দিয়ে যেভাবে একটা তরকারি রান্না করি সেইভাবে কিন্তু আমি আজকে রান্নাটা করতে পারি নাই, মানে কোনো রকম যেটাকে বলে। তারপরও বলতেছে তরকারি নাকি মজা হয়েছে। তো যাক, শুনে ভালো লাগলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার পরিবারের জন্য আপনারাও দোয়া করবেন যেন ভালো থাকি, কারণ এখন প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে মানে ভালো থাকাটা অনেক অনেক টাফ, কারণ বাচ্চাদের স্কুল খুলে গেছে। দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা বাচ্চাকে ভালো রাখে, সুস্থ রাখে। সকালবেলা এমন ঠান্ডা যে এই ঠান্ডার মধ্যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই রইল সবার প্রতি।